সুপ্রিয় দর্শক মণ্ডলী, বিভিন্ন মনীষীগণ গবেষণা করে দেখেছেন যে আমাদের সঠিক কয় বেলা খাবার গ্রহণ করা প্রয়োজন এবং সঠিক কোন সময়ে খাবার গ্রহণ করা প্রয়োজন এবং কোন কোন নিয়মে খাবার গ্রহণ করা প্রয়োজন এবং আমরা কিভাবে চললে আমাদের গ্যাস্ট্রিক সমস্যার জন্য ১ টাকাও খরচ করতে হবে না, থাকতে পারবো সুস্থ, এবং কিভাবে চললে আমাদের পায়খানা ক্লিয়ার হবে, আমরা থাকতে পারবো সম্পূর্ণরূপে সুস্থ স্বাভাবিক জীবন ফিরে পাবো, এবং কোন কোন নিয়মে চললে আমরা সবসময় স্বাস্থ্য সচেতন এবং সুন্দর জীবন উপহার পাবো, সেই সম্পর্কে একটি বিস্তারিত আলোচনা একটি বিশেষ মনীষীদের গবেষণা সম্পর্কে আজকে তুলে ধরবো। তার আগে যারা এখনো পর্যন্ত সময়ের স্বাস্থ্য কথা চ্যানেলে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নিয়মিত আপডেট নেবেন। চলুন মূল আলোচনাটি শুরু করা যাক। বিভিন্ন মনীষীগণ সাধারণত তাদের সারাটি জীবন ধরে রিসার্চ করে অর্থাৎ গবেষণা করে তারা তাদের সঠিক খাদ্যাভ্যাস এবং সঠিক নিয়মকানুনগুলো খুঁজে পেয়েছিলেন, যা কিন্তু আমরা খুব দ্রুত বইয়ের মাধ্যমে কিংবা সেই গবেষণার ফলাফল গ্রহণ করে আমরা আমাদের জীবনকে সুস্থ, সুন্দর এবং স্বাভাবিকভাবে চলতে পারি। আমাদের সঠিক খাদ্যাভ্যাস এবং সঠিক নিয়মকানুন ও জীবনাচরণের পরিবর্তনের মাধ্যমে আমরা কিন্তু ডায়াবেটিস, গ্যাস্ট্রিক, বদহজম, এছাড়াও কোষ্ঠকাঠিন্য, যাদের পায়খানা ক্লিয়ার হচ্ছে না, কিংবা বিভিন্ন প্রকার পেটের গোলযোগ থেকে সুস্থ থাকার মাধ্যমে ৯০ থেকে ৯৫% রোগ থেকে আরামে চলা যায় এবং দিব্যি সুস্থ থাকতে পারি। হ্যাঁ, আজকের আলোচনাটি হচ্ছে আমাদের পেটের বিভিন্ন প্রকার রোগ এবং পেটের সমস্যা কিন্তু আমরা বিনামূল্যে কিছু ব্যায়াম এবং নিয়মকানুনের মাধ্যমে চলে দিব্যি সুস্থ থাকতে পারি। বিভিন্ন মনীষীগণ গবেষণা করে দেখেছিলেন যে আসলে আমাদেরকে সঠিক অন্ততপক্ষে ৩ বেলা খাবার খাওয়ার প্রয়োজন। ৩ বেলা কোন কোন সময় খাবার খাওয়ার প্রয়োজন সেটি চলেন আগে জেনে নেওয়া যাক। সকালবেলার খাবার, প্রথমতই সকালবেলার খাবারটি সকাল ৭টা থেকে ৮:৩০ ভিতরে খাবারটি গ্রহণ করলে ভালো হয়। দ্বিতীয় নাম্বারটি কখন? দুপুরবেলা ১২টা থেকে ১:৩০টার ভিতরে খাবার গ্রহণ করলে ভালো হয়। এবং তৃতীয় নাম্বারটি হচ্ছে রাত্রির বেলার খাবার। রাতের খাবারটি সন্ধ্যা ৭টা থেকে ৮:৩০টার সময় খেলে সবচেয়ে ভালো হয়। এই নিয়মগুলো মানলে কিন্তু আমাদের গ্যাসের জন্য কোনো ঔষধ অর্থাৎ গ্যাস্ট্রিক সমস্যার কোনো ঔষধ প্রয়োগ করার প্রয়োজন হবে না, এবং সঠিকভাবে পালন করলে কিন্তু গ্যাস একদম হবেই না। সবচেয়ে বড় কথা, অনেকে আছেন যে অতিরিক্ত মোটা, গ্যাস্ট্রিক সমস্যা কমতেই চায় না, কিংবা পেট ফুলে থাকে, পায়খানা ঠিকমতো ক্লিয়ার হয় না, তাদের কিন্তু এই নিয়মগুলো মানার কোনো বিকল্প নেই। সকালবেলা সাধারণত আমাদেরকে কি ধরনের খাবার খেতে হবে, কি ধরনের খাবার খেলে কম থেকে বেশি বয়সী সবাই আমরা কোষ্ঠকাঠিন্য এবং গ্যাস্ট্রিক সমস্যা থেকে কোনো ঔষধ ছাড়াই দিব্যি আরামে চলতে পারি, সেই সম্পর্কে চলুন জেনে নেওয়া যাক। সকালের ব্রেকফাস্টে আমরা যে খাবারটি খাবো সেটি হচ্ছে হেভি ব্রেকফাস্ট, অর্থাৎ আমরা সকালবেলা একটু ভারী খাবার গ্রহণ করা, যেমন মাংস, দুধ, ডিম, এই ধরনের খাবার গ্রহণ করা। এটি অবশ্যই খেতে হবে সকাল ৭টা থেকে সকাল ৮:৩০টার ভিতরে। মনীষীগণদের গবেষণার ফলাফলের এই নিয়মগুলো অবশ্যই আমরা ফলো করব। দ্বিতীয় নাম্বারটি হচ্ছে দুপুরের লাঞ্চ। লাঞ্চ টাইম সাধারণত দুপুরবেলা খাওয়ার নিয়ম বলেছেন ওনারা ১২টা থেকে ১:৩০টা পর্যন্ত, এর টাইমের ভিতরেই। এবং তৃতীয় নাম্বারটি হচ্ছে রাতের খাবার অর্থাৎ ডিনার। এটি সারার নিয়ম হচ্ছে সন্ধ্যা ৭টা থেকে রাত্রি ৮:৩০টার ভিতরেই খাওয়ার পরামর্শ দেয়। এই ৩টে টাইম হচ্ছে বেস্ট টাইম, এবং অসময়ে যারা লম্বা সময় ধরে খাবার চিবানো কিংবা খাওয়ার অভ্যাস আছে এটি থেকে বিরত থাকা। হালকা খাবার গ্রহণ করা যেতে পারে, কিন্তু অতিরিক্ত মাত্রায় লম্বা সময়ে খাবার গ্রহণ করা অত্যন্ত আছে স্বাস্থ্য ঝুঁকি। আমাদের শরীরের যে প্যানক্রিয়াস নামে একটি অঙ্গ আছে, আমি স্ক্রিনে দেখাচ্ছি এই অঙ্গটি, যে হলুদ আকারের অঙ্গটি, এখানে যে জুস আসে প্যানক্রিয়েটিক জুস, এটি কিন্তু আমাদের স্টোমাকের ভিতরে গিয়ে খাবার হজমে অত্যন্ত সহায়তা করে। আমাদের শরীরের যে খাদ্য গ্রহণ করছি এই খাবারটি হজম করতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রাত্রি ৮:৩০টার পরে আমাদের প্যানক্রিয়াস কিন্তু স্লিপিং মোডে চলে যায়, তাহলে আমাদের খাবার দাবার যা গ্রহণ করি ৮:৩০টার পরে, অনেকে ৯টা, ১০টা কিংবা ১১টা অথবা ১২টা পর্যন্ত বিভিন্নভাবে খাবার গ্রহণ করে বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতে গিয়ে। এ ধরনের খাবার গ্রহণ করলে প্যানক্রিয়াস স্লিপিং মুডে চলে গেলে এই সময় গ্রহণ করা খাবার সঠিকভাবে হজম হয় না। এতে করে পেটে গ্যাস্ট্রিক কমতে চায় না, গ্যাস্ট্রিক সমস্যা দিনকে দিন বাড়তে থাকে। তাই মনীষীদের এই বাণীগুলো আমরা অবশ্যই মেনে চলার চেষ্টা করব। সঠিক সময়ে খাবার খাবো, এবং যদি আমরা রাত্রিতে দেরিতে খাবার খাই তাহলে কিন্তু প্যানক্রিয়াস যে ইনসুলিন হরমোন নিঃসৃত করে
এর মাধ্যমে আমাদের শরীরের সুগারকে কন্ট্রোল করে। রাত্রি 8:30টার পরে খাবার খাওয়া বিপজ্জনক, এজন্যই যে আমাদের সুগার কন্ট্রোল হয় না সঠিকভাবে, একটা সময় কিন্তু আমাদের ডায়াবেটিস ধরা পড়তে পারে। এছাড়াও আমাদের ডায়াবেটিস ধরা পড়ার পাশাপাশি যাদের ডায়াবেটিস সমস্যা আছে ইতিমধ্যেই, তাদের কিন্তু ডায়াবেটিস কন্ট্রোল হয় না, এতে করে আরও সমস্যা ধীরে ধীরে বেড়ে যায়। এজন্য অবশ্যই সঠিক সময়ে খাবার খাওয়া অত্যন্ত জরুরি, এবং রাত্রিতে প্যানক্রিয়াস স্লিপিং মুডে চলে যাওয়ার পরে খাবার গ্রহণ করলে আমাদের শরীর কিন্তু অসুস্থ হয়ে পড়ার অত্যন্ত একটা প্রবণতা তৈরি হতে পারে। এজন্য বিপদ থেকে, এ ধরনের বড় ধরনের বিপদ থেকে বাঁচতে চাইলে সকালবেলা এবং দুপুরবেলা এবং রাত্রিতে সঠিক সময়ে খাবার গ্রহণ করার পরামর্শ দেওয়া হয়, এবং এটি মানতে হবে। আমাদের সকালবেলার খাবার খাওয়া এবং এটি গ্রহণ করা, সঠিক সময় খাওয়া, এবং এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ নিয়ম হচ্ছে সকালবেলা ঘুম থেকে ওঠার পরবর্তীতে আমাদেরকে কুকড়ো আসনে বসার পরামর্শ দেওয়া হয়। কুকড়ো আসনে বসলে, আমি স্ক্রিনে দেখাচ্ছি, এই কুকড়ো আসনে বসবেন এবং অবশ্যই 1 গ্লাস কুসুম গরম পানি হাতে রাখতে ভুলবেন না। এটি আস্তে আস্তে আপনারা কুকড়ো আসনে বসে এই কুসুম গরম পানি 1 গ্লাস পরিমাণে, অর্থাৎ 250 মিলি এর সামান্য বেশি পরিমাণে আপনারা ধীরে ধীরে পান করুন। এটি পান করলে আস্তে আস্তে আপনার পেটে পায়খানার চাপ সৃষ্টি হবে। আপনার যদি কোষ্ঠকাঠিন্য সমস্যা থাকে, এটি কিন্তু একদম কেটে যাবে। অতি দ্রুত পায়খানা ক্লিয়ার হওয়ার মাধ্যমে আপনার সারাটি দিন যাবে অত্যন্ত প্রাণবন্ত এবং সুন্দর। গবেষণায় দেখা গেছে যে যারা নিয়মিত সকালবেলা বাসি পেটে কুকড়ো আসনে বসে কুসুম গরম পানি পান করেন, তাদের কিন্তু পায়খানা প্রায় 90 থেকে 95% রোগীর ক্লিয়ার থাকে, এবং এটি থাকার কারণে তারা কিন্তু সুস্থ থাকতে সহায়তা হয়। যাদের পায়খানা ক্লিয়ার আছে তাদের কিন্তু প্রায় 90 থেকে 95% রোগ থেকে মুক্ত থাকার একটা প্রবণতা থাকে। এর পরবর্তীতে আমাদেরকে, যারা দুপুরবেলা খাবার খায় অর্থাৎ লাঞ্চ টাইমে, দুপুরে লাঞ্চ টাইম 12টা থেকে 1:30টার ভিতরে যারা এই সময়ের ভিতর খাবার গ্রহণ করেন, তাদের কিন্তু আরেকটি সুবিধা আছে, সেটি হচ্ছে এই সময় খাবার খেলে গ্যাস্ট্রিক সমস্যা থেকে আপনা আপনি মুক্ত হয়। গ্যাস্ট্রিক সমস্যা একদম হয় না, চিরতরে গ্যাস্ট্রিক সমস্যা থেকে থাকতে পারে সুস্থ। এর পরবর্তীতে খাওয়ার শেষে অবশ্যই 5 থেকে 10 মিনিট সময় হাঁটাহাঁটি করার অভ্যাস তৈরি করতে হবে। তারপরে অবশ্যই একটু সময় বসে বজ্র আসনে বসার অভ্যাস তৈরি করতে হবে 5 থেকে 10 মিনিট। এভাবে বসলে আপনার খাবার হজম প্রক্রিয়া অত্যন্ত সহজ হয় এবং থাকতে পারেন সুস্থ। আমি স্ক্রিনে দেখাচ্ছি বজ্র আসনে কিভাবে বসবেন। অনেকটা ইসলাম ধর্মের রীতি অনুসারে নামাজরত অবস্থায় বসার মতো, কিংবা অনেকটা সনাতন ধর্মাবলম্বীরা বিভিন্ন নিয়ম ও উপাসনালয় উপাসনায় বসার মতো করে বসার চেষ্টা করা। ধর্মীয় নিয়মকানুন মানলেও কিন্তু গ্যাস্ট্রিক সমস্যা অনেক অংশেই কম থাকতে পারে, এটি কিন্তু তার একটা উদাহরণ। অবশ্যই আপনারা এভাবে বজ্র আসনে বসার চেষ্টা করবেন একটানা 5 থেকে 10 মিনিট। এর মাধ্যমে কিন্তু আপনারা গ্যাস্ট্রিক সমস্যা থেকে থাকতে পারেন সুস্থ, কোনো প্রকার গ্যাসের ওষুধ সেবন করার প্রয়োজন হবে না। এর পরবর্তীতে আপনারা অবশ্যই আরেকটি কথা মনে রাখবেন, গ্যাস্ট্রিক সমস্যার জন্য অত্যন্ত সময় ধরে আপনারা রাত জাগার অভ্যাস থাকলে বন্ধ করবেন, এবং রাত্রিতে খাবার খাওয়ার অন্তত 2 ঘন্টা পরে ঘুমানোর জন্য চেষ্টা করবেন। এতে করে গ্যাস্ট্রিক সমস্যা অনেক অংশে আরাম হবে। পর্যাপ্ত পানি পান এবং সঠিক সময়ে ঘুমানো আমাদের শরীরের গ্যাস্ট্রিক সমস্যা থেকে কোনো প্রকার ঔষধ ছাড়াই সুস্থ থাকতে সহায়তা করে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের অনুষ্ঠানটি এ পর্যন্তই শেষ করছি। পরবর্তীতে নতুন কোনো আয়োজন নিয়ে এসে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সময়ের স্বাস্থ্য কথার সাথেই থাকবেন।